নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন বর্ণালী বণিক আর্ট ও ক্রাফট ও হবি হাউসে। আজ আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করে নেব। এই রেসিপিটি হচ্ছে কাঁচকলার চিপস। আমরা তো পোট্যাটো চিপস খাই, কিন্তু এটা হচ্ছে কাঁচকলার চিপস। আর এটা আমার খুব পছন্দের রেসিপি এবং এটা আমি খেতে খুব পছন্দ করি। তবে যদিও আজকে এই রেসিপিটি আমি তৈরি করছি না, রান্না করবে আমার মা শ্রীমতী অঞ্জনা বণিক। আর আপনারাও এটা ট্রাই করে দেখবেন বাড়িতে। খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করা যায় আর খেতেও দারুণ হয়। পোট্যাটো চিপসের টেস্ট তো আপনারা জানেন, কিন্তু তার পাশাপাশি কাঁচকলা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর, এটাও আমরা জানি। কাঁচকলায় অনেক ফাইবার থাকে, আয়রন থাকে, তাই সেই হিসেবে কাঁচকলা তো স্বাস্থ্যকর বটেই। কাঁচকলা সবসময় সবার পছন্দ হয় না, খেতে পছন্দ করেন না অনেকেই, কিন্তু যদি আমরা এরকমভাবে একটু মুখরোচকভাবে কাঁচকলার চিপস তৈরি করে খাই, তাহলে কাঁচকলাও খাওয়া হলো। তবে যদিও তেলে ভাজা, সেভাবে খেলে খুব একটা যে উপকারে আসে সেটা আমি বলবো না, কিন্তু তবু কাঁচকলা খাওয়ার একটা মুখরোচক নতুন উপায়, এইটুকু আমি বলতে পারি। তো এটা আপনারা ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আসুন দেখা যাক কীভাবে তৈরি করা হচ্ছে। নমস্কার, আমি কাঁচকলা ভাজা দেখাচ্ছি। কাঁচকলাগুলো চিপসের মতো করে ভাজা হবে, মচমচে একদম। কাঁচকলাগুলোকে আমি নুন আর হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে জল থেকে ছেঁকে তুলে প্লেটে রাখলাম। এখন এটা আমি চালের গুঁড়ো আর একটু সাবুর গুঁড়ো দিয়ে ভাজবো। এই যে সাবুর গুঁড়োটা দিচ্ছি এর উপরে। চালের গুঁড়োটাও এর সঙ্গে দেবো, দিয়ে মিক্স করে ভাজবো। চালের গুঁড়ো এবার দিচ্ছি। চালের গুঁড়ো দিলে মানে সহজ উপায় ভালো। সাবুর গুঁড়ো যদি না থাকে, চালের গুঁড়ো দিয়ে আপনারা ভাজতে পারেন, তবে সাবুর গুঁড়োটা দিলে বেশি মচমচে, আর ওটা কখনো নেতিয়ে যাবে না, নরম হবে না। আপনি ইচ্ছে করলে সকালে ভেজে রাত্রিবেলাও খেতে পারবেন, একদম মচমচে থাকবে। এবার আমি কড়াইতে সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কাঁচকলাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এই কাঁচকলাটা পুরোপুরি যখন ভালো করে মচমচা করে ভাজা হয়ে যাবে, হালকা হালকা লাল লাল রং হবে, তখন ওটাকে আমি নুন উপরে একটু নুন ছড়িয়ে, একটু নুন গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করব। যতক্ষণ না কাঁচকলাটা লাল হচ্ছে ততক্ষণ এটা ভাজতে হবে। যেই লাল হয়ে যাবে, মানে একেবারে একটু সোনালি কালার হবে, তখন ওটাকে তেল থেকে তুলে নিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু বলি, এই যে সাবুর গুঁড়োটা যে তৈরি করা হয়েছে সেটা কিভাবে তৈরি করা হলো। সেটা হচ্ছে যে সাবুটাকে মানে ভেজাবেন না, শুকনো যেমন কিনে এনেছেন সেই বড় দানার সাবু হোক বা ছোটো দানার সাবু হোক, আমরা বড় দানার সাবু দিয়েই করেছি। সেটাকে আপনি শুকনো খোলায় এই মিনিট 5 একটুখানি ভেজে নেবেন। তারপর সেটা একটু ঠান্ডা হলে তারপর সেটাকে আপনারা মিক্সিতে গুঁড়ো করে নেবেন। এভাবেই আমরা সাবুর গুঁড়োটাকে তৈরি করে নিয়েছি। সাবুর গুঁড়ো দিয়ে ওটাকে ভাজবেন, চালের গুঁড়ো না দিলেও হবে, তাহলে দেখবেন ওটা অনেকক্ষণ মচমচে থাকবে আর খেতেও খুব টেস্টি হয়। একটা লালচে রং চলে এসছে, আর একটু ভাজা হবে, তারপরে আমি এটাকে তুলে নেব।
দেখুন অনেকটাই হয়ে এসছে, আর একটু বাকি, হয়ে গেলে আমি তুলে নেব। একটু নাড়তে হবে সবসময়, রেখে দিলে পুড়ে যাবে। এবার আমি তুলে নিচ্ছি। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখছেন সুন্দরভাবে লালচে রঙের, সোনালি রঙের মতো হয়ে ভাজা হয়েছে। এবার এটার উপরে আমি একটু নুন ছড়াবো। নুন দিলাম, এবার একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, তাহলে একটু ঝাল ঝাল লাগবে খেতে। ইচ্ছে করলে আপনারা চাট মশলাও দিতে পারেন, ওটা আমি দিচ্ছি না। চাট মশলা দিলে একটু টক টক ভাব হবে। দিয়ে তারপরে ইচ্ছে আপনি ধনেপাতা কুচিও ছড়াতে পারেন, এটা চায়ের সাথে, ডালের সাথে, এমনিও আপনি যখন বসে আছেন একটু খেলেন, দরকার হলে এটাকে আপনি একটা কৌটোর মধ্যে ভরে রাখতে পারেন, আপনি পরের দিনও ওটা খেতে পারেন, তখনও নরম হবে না। তবে নুনটা না দিলেই ভালো হয়, নুনটা দিলে একটু নরম হয়ে যায়। যখন খাবেন তখন নুনটা মাখিয়ে খাবেন, তাহলে দেখবেন ওটা আরও খেতে ভালো লাগবে। এই আমার কাঁচকলা ভাজা হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের এটা দেখে এবং খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।